আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো ওভারলক স্পিড কোন কোন জায়গা থেকে, কোন কোন মডেলের, কোথা থেকে স্পিড কমাতে বাড়াতে হয় এবং স্পিড লক কোথায় আছে। আমরা এখানে তিনটি মেশিনের সিস্টেম দেখাবো। প্রথমটা দেখালাম জুকি, এরপরে দুইটা আছে ইয়ামাটো, দুই সিস্টেমের দুই মডেলের ইয়ামাটো মেশিন, কিন্তু স্পিড কন্ট্রোল বক্স সেম সিস্টেম, কোনো ডিফারেন্স নেই। ইয়ামাটো জুকি এই মডেলের তিনটা মেশিনের সেম সিস্টেম স্পিড কন্ট্রোল করতে পারবেন। স্পিড কন্ট্রোল এই বক্সের দুটি সিস্টেমে করা যায়। প্রথমে যে সিস্টেমটি আমরা দেখাবো অবশ্যই এটা সবাই জানেন, অবশ্য দ্বিতীয় যে সিস্টেমটি দেখাবো অবশ্যই সবাই নাও জানতে পারেন, তাই আপনাদের স্বার্থে আমি দ্বিতীয় সিস্টেমটিও এই ভিডিওতে দেখাই দেব। তারপরে আছে আরও তিনটি স্পিড, যা অনেকেই ধারণা খুব কম আছে। প্রথমে আমরা মেশিনের সুইচ অন করব। হুসিং বোর্ডের মোটামুটি অনেকেরই আইডিয়া আছে, আবার অনেকের আইডিয়া নেই, তাই আমি এই ভিডিওটি করলাম আপনাদের জন্য যারা নেই, আইডিয়া কম আছে মেকানিক্যাল নতুন সিস্টেম। এখন আমরা এই বোর্ডটি রানিং দেখতেছি, মানে ওভারলকের যে রানিংটা আছে ওই রানটাই এখানে দেখাচ্ছে কোন দিকে রান হয়। এখানে যে দুটি অপশন আছে, দুটি বাটন আছে, P0 ডান সাইডে, বাম সাইডে যে বাটনটি আছে এই বাটনটি দিয়ে আমরা একবার প্রেস করলে P0, P1, P2, P3 আসবে। তাই আমরা প্রথম যে একবার টাচ করার পরে, প্রেস করার পরে আসছে P0, এবং ডান সাইডে যে বাটনটি আছে যেটা ধরলাম এটা হচ্ছে আপনার সিলেক্ট বাটন। সিলেক্ট বাটন দেওয়ার পরে আপনার অপশনটি আসবে। এই অপশনটি যদি বাড়াতে কমাতে হয় তাহলে এই বাটনটি দিয়ে অপশনটি বাড়াতে কমাতে পারবেন। আপনার গতি যদি স্পিড বাড়াতে হয় বাড়াতে পারবেন, কমাতে হলে কমাতে পারবেন। এটাতে শুধু খালি উপরের দিকে উঠবে কিন্তু নিচের দিকে নামবে না, তাই নিচের দিকে নামার জন্য উপর থেকে ঘুরে আসতে হবে। আমরা উপর থেকে ঘুরে আবার নতুন করে নিচ থেকে আসছি। এটা হচ্ছে প্রথম ধাপ, যা আমরা সবাই অ্যাভেলেবেল লোকেরা এবং অপারেটর সহ জানি, কিন্তু দ্বিতীয় ধাপ যেটি আছে এটি কি আমরা সবাই জানি না মনে হয়। সিলেক্ট করার জন্য অবশ্যই ডান পাশের বাটনটি দিয়ে ক্লিক করতে হবে। আপনি যদি নিডল বার আপ ডাউন করতে চান তাও এই বাটনটি দিয়ে নিডল বার আপ ডাউন করতে পারবেন। এখন নিডল বারটা উপরে থাকবে রানিং স্টপ করার সময়। এবার দেখি নিডল বারটি তো ডাউন আছে, চালার পর এই যে অটোমেটিকলি উপরে থাকবে, স্টপ পজিশন উপরে গিয়ে স্টপ হবে। এবং এই দাগটা যদি আমরা নিচে নামিয়ে দেই তাহলে নিডল বার ডাউন হয়ে থাকবে। যেহেতু আপ ডাউনের সিস্টেম হয়েছে এই দাগটা উপরে থাকলে নিডল বার উপরে থাকবে, দাগটা নিচে থাকলে নিডল বার নিচে থাকবে। এখন একটু চালিয়ে দেখি স্টপ পজিশন কোথায় হয়। চালানোর পর আমাদের স্টপ পজিশন কিন্তু ডাউনে আছে। এই দুটি অপশন আপনাদেরকে দেখালাম, যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে শিখতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি উপকার আসে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। যদি কোনো মেশিন সম্বন্ধে কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ওই ভিডিওটি আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব। নিডল বার আপ ডাউন তো দেখালাম, এখন টু স্টেপ যে স্পিডটি আছে, মেইন স্পিড প্রথম তো জিরোতে দেখালাম, এখন টু স্পিডটি দেখাবো। টু স্পিডের জন্য এই দুটি বাটন একত্রে প্রেস করে সুইচ অন করতে হবে। আমি সুইচ অন করে দুটি বাটন প্রেস করলাম এবং N0 আসছে। এই N0 থেকে আমরা এক এক করে সামনে আগাতে হবে এবং N8-এ যেতে হবে। N8-এ গিয়ে এখানে 55 স্পিড আছে, আমার স্পিডটি ফুল আছে। এখানে আমার স্পিড লক করার সিস্টেম, কারণ যেটা নিয়ে জিরোতে আপ ডাউন করছেন সেটা এখান থেকে লক করা যাবে। আমরা এই 8 নম্বরে আপনি স্পিডটি যত রাখবেন ততই থাকবে, যদি আপনার জিরোতে যতই কমান বাড়ান কিনা, কিন্তু এখানে যদি লক করে দিতে পারেন তাহলে আর
বাড়বে না স্পিড। অথবা যদি এখান থেকে লক করা থাকে তাহলে বাড়াতে পারবেন না, কিন্তু কমাতে পারবেন। আর এখান থেকে কমানোর সিস্টেম, বাড়ানোর সিস্টেম আছে। হুইচিং বোর্ডও আপনারা এই বোর্ডটি যেখানেই ব্যবহার করুক না কেন সবগুলো প্রোগ্রাম একই। তাই আমাদের আজকে স্পিড সম্বন্ধে ধারণা দেওয়ার কথা ছিল, তাই আমরা দুটি স্পিড সম্বন্ধে ধারণা দিলাম। এরপরও আরও 3টি স্পিড এই বোর্ডে রয়ে গেছে। আমরা পরবর্তীতে ওই 3টি স্পিড কোথা থেকে কমাতে বাড়াতে হয় তা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে আগ্রহ হব। আরও অন্যান্য মেশিনের আপলোড করব ভিডিওগুলো, যা আপনাদের খুবই কাজে লাগবে। যারা নিয়ে গার্মেন্টসে কাজ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি খুব পারফেক্ট হবে। অনেক ধরনের ভিডিও আমরা আপলোড করব এই চ্যানেলে, অ্যাপস নিয়ে এবং অন্যান্য সিস্টেমের যে কোনো ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করতে পারি, এবং আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের অন্যান্য সিস্টেমের ভিডিওগুলো আপলোড করা আছে। আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের কাছে সাপোর্টের কামনা করছি। আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।